2024-25 সালে কোনো খবর ভাইরাল হলেই আমরা সারা দেশের মানুষ তখন সেই খবরটা নিয়েই আলোচনা করতে বসে পড়ি। এই যে এসপি পলাশ, তার এই আত্মহত্যার ঘটনাটা নিয়ে কত মানুষ একটু ভাইরাল হওয়ার জন্য বিভিন্নভাবে বাজে ঘটনা সাজিয়ে উপস্থাপনা করছে, কিন্তু তারা এটা ভাবছে না যে একজন বিসিএস ক্যাডার হতে তাকে কত পরিশ্রম করতে হয়েছে। তার এই সুন্দর ভবিষ্যৎটা শুধুমাত্র পরিবারের মানসিক চাপে পড়ে তাকে আত্মহত্যার পথটা বেছে নিতে হলো। এই গল্পটা কিন্তু বড় বেদনাদায়ক। কেউ কেউ আবার দেখি বলছে সে কেমন পুরুষ মানুষ যে পরিবারের এতটুকু ঝামেলা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। তার মাথায় যদি সেই বুদ্ধিটাই থাকতো তাহলে সে তো আজ আর এই কাজটা করতো না। সবার ধৈর্য শক্তি যদি একই রকম হতো তাহলে তো হয়েই যেত। আর সবাই যদি সবকিছু মেনেই নিতে পারতো তাহলে কারো জীবনে তো আর কোনো দুঃখই থাকতো না। মানুষটা মারা গেছে, কিন্তু তার বিয়ের ভিডিওগুলো সবাই কিভাবে যে রং ঢং লাগিয়ে ভাইরাল করছে সেটা আর বলার মতন না। ধরেন তার বউটা একটু বিয়ের ভিডিওতে নেচেছে বলে অনেকেই আবার এই সুযোগটাও কাজে লাগিয়ে ভিডিওতে বলছে সুস্মিতা তো দেখতে সুন্দর, কথাবার্তাও শুদ্ধ ভাষায় বলে, ভালো ডান্সও করে, তাই পরিচালকের চোখে পড়ে গেছে, সেই জন্য সে অভিনয় জগতে জায়গা পেয়ে যাচ্ছে। এই সব মানুষদেরকে আর কি বলবো। একটা মেয়ের কয়েকটা দিন আগেই তার স্বামীটা মারা গেছে, কিন্তু তার গায়ে নোংরা কাদা ছেটাতে একবারও তারা ভাবছে না। যার যেভাবে ইচ্ছা সেভাবেই খবরগুলো সাজাচ্ছে। তবে একটা কথা না বললেই না, একজন মায়ের সন্তান মারা গেলে সে যে ওইভাবে গবগবিয়ে ভাত খেতে পারে তা এসপি পলাশের মাকে না দেখলে বোঝাই যেত না। সবার কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে এই ঘটনাটা আর কেউ বাজেভাবে ছড়াবেন না, এটা খুবই দুঃখজনক।